আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কদরের দোয়া, অর্থাৎ শবে কদরের রাত্রে যে দোয়া পাঠ করতে হয়, এই দোয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই দোয়ার গুরুত্ব বলার আগে আপনাদের সামনে 2 থেকে 3টি হাদিস শোনাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের অন্ধকার কবরকে পূর্ণ রোশন ও আলোকোজ্জ্বল করতে চাইলে তোমরা শবে কদরের ইবাদত বন্দেগী করো। হাদিস শরীফে আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শবে কদরকে জীবিত রেখেছে, অর্থাৎ সুখময় তন্দ্রা ও নিদ্রাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতর দিয়ে সম্পূর্ণ রাত অতিবাহিত করেছে, করুণাময় আল্লাহ পাক রোজ কিয়ামতে তার অন্তর জীবিত রাখবেন এবং তার জীবনের সমস্ত সাগীরা গুনাহ মাফ করে দিবেন। চলুন আমরা বর্ণনা করি শবে কদরের রাত্রে কোন দোয়া বেশি বেশি আমাদের পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে কদরের রাত্রে যে দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, সেই দোয়াটি আমরা আজকে আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসম্পূর্ণ বা অর্থসহ বর্ণনা করব। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে অনেক উপকার হবে। তো চলুন আমরা বর্ণনা করি কদরের দোয়া। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। ধরুন এই দোয়াটি আপনি মুখস্থ করতে পারলেন না, তো আমাদের সঙ্গে সঙ্গে আপনারা যদি উচ্চারণ করেন তাহলে অবশ্যই এই দোয়াটি আপনার কার্যকারী হবে এবং শবে কদরের রাত্রে যে দোয়াটি সেটি আপনার বলা হয়ে যাবে। কিন্তু পরে আপনাকে মুখস্থ করে নিতে হবে সামনের বছরের জন্য। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি ভালোবাসো, অতএব তুমি আমার পাপসমূহ ক্ষমা করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল শবে কদরের রাত্রে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের সমস্ত ভিডিওগুলি একে একে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।